ভালো থাকবে। বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কমছে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। শুরুতে ৬০ জন কাউন্সিলর মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও ৯ জন কাউন্সিলর জমা দেননি মনোনয়ন। আর যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে বৈধতা হারিয়েছেন আরও ৩ জন প্রার্থী। বৈধতা বাতিলের কারণে অবশ্য দেখা গেছে অদ্ভুত মিল। ৩টি ক্ষেত্রেই বাতিলের কারণ হিসেবে উঠে এসেছে স্বাক্ষর গড়মিলের অভিযোগ। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা, SM আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রাম বিভাগে আমাদের 4টি ছিল, 4টির মধ্য থেকে একটি বাতিল হয়েছে, সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা। এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। এদিকে বাদ পড়া ৩ কাউন্সিলরের একজনের অভিযোগ স্বাক্ষর গড়মিল নয়, বরং ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে। সংবাদ মাধ্যমের সামনেই ফোনে কথা বলেছেন তিনি স্বাক্ষরকারীর সাথে। এবার পরিবর্তন পরিস্থিতি হওয়ার পরও আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। এটা আমাকেও বলা হয় নাই, প্রস্তাবকারী সমর্থনকারীকেও বলা হয় নাই। এখানে জাতীয় পরিচয়পত্র দিতে বলা হয়েছে। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। অবশ্য চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আপিলের সুযোগ পাবেন বাদ পড়া কাউন্সিলররা। তবে আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা ফিরে না পেলে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। সেক্ষেত্রে আব্দুর রাজ্জাক সহ বিনা ভোটে নির্বাচন হবার আগেই অঘোষিত বিজয়ীর সংখ্যা দাঁড়াবে ৬। তবে মঙ্গলবার আপিল ও শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পেতে অপেক্ষা করতে হবে ১ অক্টোবর পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।